হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর যাদের হচ্ছে আমার মতো একটু কোল্ড অ্যালার্জির সমস্যা আছে তারা আসলে একটু সেফ থাকবেন। যেমনটা হচ্ছে আজকে আমি অসুস্থ হয়ে গেছি আমার কোল্ড অ্যালার্জির সমস্যা থাকার কারণে। আজকে দেখা যাচ্ছে যে আমার নাক বন্ধ হয়ে আছে, প্লাস হচ্ছে আমার গলাতে চুলকাচ্ছে, একটু মাথা ব্যথাও করতেছে। তো সব মিলে আসলে আমি তেমন একটা ভালো নেই, কিন্তু তারপরেও চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করার জন্য। সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো ফুলের বড়া। তো আমি এর আগে আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। আপনারা আবার একটা প্রশ্ন করতে পারেন যে এতগুলো ফুল আমি কোথা থেকে আনলাম। তো যেটা বললাম যে আমি আরও অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি যে আমাদের বাসার পিছনে বাণিজ্যিকভাবে অনেকে কৃষিকাজ করে। তো এইবার হচ্ছে আমাদের বাসার পিছনে মিষ্টি কুমড়ো বাণিজ্যিকভাবে কৃষি করা হয়েছে। তো দেখা গেছে যে অনেকগুলা ফুল। তো আমি সেদিন বিকালে যাওয়ার পরে আমি দেখলাম, তো বাসায় এসে বাবাকে বলার পরে বাবা হচ্ছে অনেকগুলা ফুল আজকে সকালে নিয়ে আসছে। তো ভাবলাম যে আজকে দুপুরে এখন এই মিষ্টি কুমড়ো ফুলের বড়া দিয়ে লাঞ্চ করা যাক। মিষ্টি কুমড়ার ফুলগুলো আমি ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি বেসনটা রেডি করতেছি। তো এখানে হচ্ছে আমি দিলাম বেসন, তারপর চালের গুঁড়ো, তারপর একটা ডিম দিলাম, লবণ দিলাম, হলুদ, ধনিয়া, মরিচ এগুলা দিলাম। প্লাস আমি সামান্য পরিমাণ একটু যেন মিষ্টির একটা স্বাদ আসে, আমি এখানে একটুখানি চিনি দিলাম। আর কেন দিলাম, কারণ ডিমটা যেহেতু দিলাম, ডিমের একটা স্মেল আসবে, একটু চিনিটা দেওয়ার পর একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে আসলে ভালো লাগবে। আর সবচেয়ে আসলে দুঃখজনক একটা ব্যাপার হচ্ছে আমার এক হাতে ফোন আর আরেক হাতে হচ্ছে আমাকে কাজ করতে হয়, যে কারণে হচ্ছে আমি আপনাদেরকে প্রত্যক্ষভাবে সিস্টেমগুলা প্রসেসগুলা দেখাতে পাচ্ছি না। এজন্য আমি আসলে মুখে বলতেছি, প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন। যতদিন পর্যন্ত না আমি আসলে একটা স্ট্যান্ড নিচ্ছি ভিডিও করার জন্য, ততদিন পর্যন্ত আপনাদের একটু কষ্ট করতে হবে, একটু মানিয়ে নিতে হবে। আমি যেহেতু প্রত্যেক দিন এখন এভরিডে সবসময় অলওয়েজ যেহেতু আমি এখন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতেছি বা বিভিন্ন কুকিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি, তো আমার আসলে মাথায় আছে যে আসলে যত দ্রুত সম্ভব আমার একটা স্ট্যান্ড দরকার। কিন্তু সব মিলিয়ে হচ্ছে দেখা যাচ্ছে আমি আসলে সময় করে পারতেছি না। তবে হ্যাঁ, ইনশাল্লাহ আমি আসলে স্ট্যান্ডটা নিয়ে নিব, ততদিন পর্যন্ত আপনারা একটুখানি মানিয়ে গুছিয়ে নেন। আচ্ছা, মিষ্টি কুমড়ো ফুলের বড়া কার কার পছন্দ বলেন তো? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আমি শুধু এই মিষ্টি কুমড়ো ফুলের বড়া না, আমার কাছে আসলে সব বড়া রেসিপি, ভাজি, এগুলো আমার কাছে খুব ভালো লাগে। আমি এর আগেও কিন্তু আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি যে তরকারির চাইতে আমার এই ভাজি টাজি খাইতে কিন্তু বেশি পছন্দ। তো যাই হোক, সবার সাথে আজকের রেসিপিটা শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আর অবশ্যই একটা ডিম এবং সামান্য চিনি দিয়ে খাবেন, ভালো লাগবে।